আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে বলবো এইচএসসি লাইফে সময় নষ্ট করার সবচেয়ে বড় 5টি ভুল। এবং এইচএসসি লাইফটা কিন্তু একটা গোল্ডেন লাইফ। এই টাইমটার মধ্যে যদি আপনি সময় ওয়েস্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি স্টাডিটা ভালোভাবে করতে পারবেন না, এবং এজ এ রেজাল্ট আপনার রেজাল্টটাও কিন্তু ভালো হবে না। এবং রেজাল্টটাও যদি ভালো না হয় তাহলে হচ্ছে আপনি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবেন না, এবং ভালো কোনো ভার্সিটিতে যদি আপনি চান্স না পান তাহলে হচ্ছে আপনার যে ক্যারিয়ারটা আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সো আপনার পড়ার উপরেই কিন্তু সবকিছু ডিফেন্স করতেছে। এখন এইচএসসি লাইফে সময় নষ্ট করার 5টা যে মেজর প্রবলেম আপনাদের আছে সেটা হচ্ছে, 1 নাম্বার, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা, ওভার ইউজেস মোবাইল ফোন। অর্থাৎ সবচেয়ে বেশি কমন যে প্রবলেমটা স্টুডেন্টদের থাকে সেটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। হ্যাঁ, মোবাইল ব্যবহার করতে পারবেন, আপনার যে গুড ইউজেস আছে, আপনার যে পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মোবাইলের কিন্তু অনেক দরকার আছে। মোবাইলের মাধ্যমে আপনি ক্লাস করতে পারতেছেন। ইভেন আমার যে ক্লাসটা বা লেকচারগুলা বা আমাকে দেখতে পান সেটা তো আপনি মোবাইলের মাধ্যমে দেখতেছেন। সো এইভাবে আপনি ক্লাসগুলা করেন, অনলাইনে ক্লাসগুলা করেন, গুগল ব্রাউজ করেন, উইকিপিডিয়া আছে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনি সংগ্রহ করতে পারেন। এবং এইভাবে যে গুড ইউজটা আছে সেটা আপনি করবেন, কিন্তু এই গুড ইউজটা অতিরিক্ত না। অর্থাৎ আপনার প্রয়োজন ততটুকু আপনি গুড ইউজ করেন। এবং আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, ইমেল করতেছেন কাউকে, টিকটক দেখছেন, আবার যেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে ইউটিউব, সেগুলোকে একেবারে আপনি ব্রাউজ করতেছেন। সো এভাবে করতে করতে দেখবেন আপনার একটা দিনের নির্দিষ্ট একটা অংশ কিন্তু অটোমেটিকলি চলে যায়। সো ফোনটা যে আছে এই ফোনটাকে কিন্তু আপনার প্রপার ইউজটা জানতে হবে। প্রপার ইউজ করে যদি আপনি সময় মেনটেন্স করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক সময় কিন্তু বাঁচিয়ে দিবে এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কিন্তু আপনি না করলে। ওকে, নাম্বার 1, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। 2 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে নির্দিষ্ট রুটিন না মানা। ধরেন আপনি আজকে পড়ছেন হচ্ছে 5 ঘন্টা, কালকে পড়ছেন 2 ঘন্টা, এর পরের 2 দিন আপনি পড়াশোনা করেন নাই, পরের দিন আবার 10 ঘন্টা পড়াশোনা করছেন। সো এইভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা সুন্দরভাবে আগে স্টাডি প্ল্যান সাজাইতে হবে, এবং একটা রুটিন সাজানোর পর সেই রুটিন অনুসারে স্পেসিফিক টাইম ধরে প্রত্যেক দিনে কিন্তু সেটা চালিয়ে যেতে হবে। একদিন পড়লেন, 10 দিন আবার পড়লেন না, আবার 20 দিন পড়লেন, আবার 5 দিন পড়লেন না, এবার 2 দিন পড়েন, তাহলে আপনাদের স্টাডিটা কিন্তু ইফেক্টিভ হবে না এবং আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সো এটাও কিন্তু একটা মেজর প্রবলেম। এইচএসসি স্টুডেন্টরা কি করে, বাইরে কিন্তু বন্ধুদের সাথে রাত্রে বিকেলে অনেক সময় কিন্তু ওয়েস্ট করে ফেলে। সো এই টাইমটা, অর্থাৎ এইচএসসি লাইফে যেন আপনি 2 বছর সময় পাবেন, এই 2 বছরের ভিতরে কিন্তু আপনার এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, অর্থাৎ সন্ধ্যার পর বা নিউজেস যে আড্ডা, হ্যাঁ আড্ডা দিবেন, প্রয়োজন অনুসারে দেখা করবেন, কথা বলবেন, সেটা প্রয়োজন অনুসারে, বাট অতিরিক্ত আড্ডা দেওয়া যাবে না, এবং শুধু ঘোরাঘুরি করা যাবে না। এই টাইমটা আপনার পড়াশোনা করতে হবে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা ও ভয়। অর্থাৎ দেখবেন আপনি যে স্টাডি করতেছেন না, আপনাদের কাছে কিন্তু অনেক সময় মনে হবে, আল্লাহ আমি তো স্টাডি করতে পারতেছি না, আমার রেজাল্ট ভালো হবে না, আমি কিভাবে পরীক্ষা দিব। সো এভাবে যে চিন্তাটা যেন আছে এবং ভয়টা আছে সেটা দূর করতে হবে। সো আপনি চিন্তা করা যাবে না। আপনি যদি চিন্তা করেন তাহলে কোনো কিছু লাভ হবে না, ভয় পাইলে কিন্তু কোনো কিছু লাভ হবে না। সো এগুলো বাদ দিয়ে আপনার পড়াশোনা করতে হবে। এবং লাস্টে যে প্রবলেমটা সেটা হচ্ছে পড়ার চেয়ে পরিকল্পনা বেশি করা। অনেকেই কি করে, যে পরে হচ্ছে 1 ঘন্টা, পরিকল্পনা করে হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা। সো এরকম করা যাবে না। অর্থাৎ আপনার পরিকল্পনা এবং পড়ার একটা সারসম্য থাকতে হবে, এবং একটা মিল থাকতে হবে। আপনি কি পড়বেন না পড়বেন সেটার প্ল্যান আগে করবেন, করার পর সেই পরিকল্পনা অনুসারে কিন্তু আপনার পড়াটাও করতে হবে। এখন ধরেন আপনি একটা পরিকল্পনা সাজাইছেন, যেন আগামী 2 মাস বা আগামী 1 মাস অথবা আগামী 1 সপ্তাহ এভাবে আপনি স্টাডি করবেন। সো আপনি পরিকল্পনাটাই করতেন কিন্তু আপনি স্টাডিটা করছেন না। যারা এরকম করেন তারাও কিন্তু এইচএসসি লাইফে কিন্তু ভালো করতে পারবেন না। সো আপনার পরিকল্পনাও থাকতে হবে, এবং পরিকল্পনার যেন একটা আউটপুট, যে কাজটা, সেই কাজটা করে আপনার যে আউটপুটটা আছে সেই আউটপুটটাও কিন্তু নিয়ে আসতে হবে। অর্থাৎ পরিকল্পনা এবং কাজ দুইটাই কিন্তু সমালতারে চালিয়ে যেতে হবে। ওকে, সো এইচএসসি লাইফে সময় নষ্ট করার যে 5টা ভুল, এই 5টা ভুল যদি আপনি থামিয়ে দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার
পড়াটা ইফেক্টিভ হবে এবং আপনার পড়াশোনাটা হচ্ছে আরো ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এবং এর বারেও কিন্তু অনেক সময় অনেকেই অনেকভাবে নষ্ট করে ফেলে। সো আদার যে সময়গুলো আছে সেগুলোও আপনার দেখতে হবে, যেন আমি তো এখানে 1 থেকে 5টা টপিক লিখছি, এর বাইরে কিন্তু আরো অনেক টপিক থাকতে পারে অতিরিক্ত সময় নষ্ট করার জন্য। সো ওই সময়গুলা বা ওই টপিকগুলোও কিন্তু আপনারা দেখবেন যে আপনার দিনের সময়টা আছে, এই সময়টা আসলে কোথায় ব্যয় হয়ে যাচ্ছে, সেই থেকে আপনি বেরিয়ে আসতে হবে এবং পড়ার প্রতি কিন্তু মনোযোগ হতে হবে।